প্রথম 100 যে স্টুডেন্ট থাকে ওরা থাকেই, ওদেরকে আলাদা করে, যারা নর্ডার্ন কলেজের প্রথম 100 থাকে ওদেরকে নিয়ে যায়। তো এখন এদেরকে যদি নর্মালি পরীক্ষা দেয়, বলেন কি হবে? নর্মাল কোশ্চেন করে সবাইকে 100 তে 98 99 এরকম পাবে না? এটা হচ্ছে স্বাভাবিক। তবে এখানে একটা কথা বলি, আমার 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 একটা স্টুডেন্ট ছিল, তো আইডিয়াল কলেজের ও প্রথম দিকে ছিল, অ্যাডমিশনের সময় ও আসছে, ও তুকর বেসে হচ্ছিল, তুকর বেসের মধ্যে ওর পজিশন 11 12 এরকম, তার মানে আরো তুকর আর কি। এই 100 জনের মধ্যেও কি সে কি ভালো পজিশন, তোমাদের আগে বলছি মনে হয়। আর আমার একটা স্টুডেন্ট ছিল ঢাকা কলেজে পড়তো, ও এসে আমার কয় স্যার কি করুন, আমি বলছি তোমার 9 10, তুমি আমার কাছে 9 10 এ পড়ছো, তারপরে ইন্টারমিডিয়েটে পড়ছো, ইভেন সে অ্যাডমিশনে পড়ছো, তো তুমি যে কাজটা করবা, তোমার বেসিক যা যা দরকার মোটামুটি আলহামদুলিল্লাহ দিয়ে দিছি, তুমি করবা কি শুধু বুয়েট সিকিউর ওয়েট যা যা কোশ্চেন সলভ করে যাবে। ও স্যার এই যে বুয়েটে যে এটা ম্যাথ আসছে, আমি বলছি এরকম যদি এক্সট্রা আসে আনসার করার দরকার নাই, কারণ সবাই সবকিছু আনসার করতেও পারে না। আর তোমার তুমি যদি মনে করো তুমি একদম প্রথম দিকে থাকবা, তাহলে তুমি ঘাটাঘাটি করতে পারো, আর যদি মনে করো হইলে হইছে, কোন রকম কি চান্স পাইলে হইছে, তাহলে তুমি এই কাজ করো, তোমার যা পড়াইছে এগুলা করো, আর হচ্ছে হলো তুমি কোশ্চেন ব্যাংক গুলা সলভ করে যাও। কিছু যদি স্পেশাল ম্যাথ চলে আসে ওগুলা করার দরকার নেই এরকম। তো ওই 12 নম্বরে যে পজিশন ছিল তুকর বেসের, ও আমার কাছে ফোন দিয়ে আসছে, মেসেজ দিয়ে, স্যার আমার কিছু সমস্যা আছে আমাকে দেখেন। তো নিয়ে আসছে শুধু তুকর, সে অনেক সমস্যা আমাকে দেখেছে, এর মধ্যে অনেকগুলা হচ্ছে কি আমি পারিও নাই। তাই বললাম, স্যার এগুলো করেন না, আমি বলছি আমি শুনছি ছিলাম তো আমিও করি নাই, এই 20 বছরে আমি কাউরে পড়াইও নাই, লাগে না, আমি বলছি আমি যা পড়াই এতে ওরা সন্তুষ্ট। তো যা বুয়েটের রেজাল্ট দেওয়ার পরে আমার যে স্টুডেন্ট বলছে স্যার আমার কি হবে, আর তারা বলছিলাম কি কোশ্চেন বল সলভ করা, সেই হচ্ছে হলো কত পরে বলতেছি, যে 12তম ছিল তুঘুর বেসে, সেই ছিল হচ্ছে 210তম, আর আমার ঢাকা কলেজের স্টুডেন্ট হচ্ছে 52তম বুয়েট। কত? 52। বুঝছেন? হ্যাঁ, এখন হচ্ছে হলো ডিপেন্ড করে, মানে আপনি কতটুকু লোড নিতে পারবেন এটার উপর ডিপেন্ড করবে। কিসের উপর লোড নিতে পারবে? আপনি যদি মনে করেন আপনার একাডেমিক শেষ, আপনার কোশ্চেন ব্যাংক সব আপনি 2 বছরে সব পাঠাই ফেলছেন, এখন আর বাকি 3 মাস আপনার সময় কাটতেছে না অ্যাডমিশনের মানে এসএসসির পরে, তখন আপনি ওই যে কি বলে উদ্বাসের কমসেট বুক, তারপরে ইন্ডিয়ার এমআইটির বুক, এগুলো দেখবেন। হয় কি পুরো 40টা কোশ্চেনের মধ্যে একটা বা দুইটা এমআইটির বুক থেকে থেকে দেয় ইন্ডিয়ার, পোলা পাইন ওটার জন্য পাগল হয়ে যায়, আর আসলে পাগল হলে লাভ নাই, ওই দুই একটা আনসার না করলে চান্স পাওয়া যায়। ঠিক আছে, আমার কাছে 12 জন পড়ছিল, 12 জনের মধ্যে বিগর নাসের একটা মেয়ে, সে 155তম হয়েছিল, 155তম হয়েছে। আরেকজন হচ্ছে আরেকটা ছেলে, ওই যে ছেলেটা 52তম হয়েছে, ও যখন ছিল তখন আরেকটা ছেলেও ছিল, ও আর্কিটেকচারে চান্স পেয়েছে 61তম। পরে আর্কিটেকচারে বড় নাই, ও ইয়েতে পরে সম্ভবত রুয়েটে ভর্তি হয়েছে, রুয়েটে চান্স পেয়েছে, ওখানে রুয়েটে চলে গেছে। তো এই জন্য একাডেমিকের যে বেসিক গুলা এগুলা শিখেও কিন্তু ভালো রেজাল্ট করা যায় এডমিশন। এখন যেটা বলতেছিলাম যে এভারেজ গড় যেটা আছে, গড় গড় মানটা সত্যিকার অর্থেই অনেক সময় বাস্তবতা ফুটে তোলে না। একটা উদাহরণ দিই, যেমন আমরা তুকুর বেসে গেলাম, 100 মার্কের পরীক্ষা হয়েছে, এরা মনে করেন একজন পাইছে 99, একজন 98, একজন 100-তে 100। ঠিক আছে, এদেরকে জিজ্ঞাসা করছে আর কি তোমরা ইন্টারে ম্যাথে কত পাইছো, তো ওরা বললো যে এই মার্ক গুলা পাইছে, একজন হচ্ছে হলো যে 97, এরপর হচ্ছে হলো আরেকজন হচ্ছে 96, কয়জন হয়েছে? আরেকজন মনে করেন যে 85 পেয়ে গেছে। বললো যে পরীক্ষা হলে কি আমার মাথা গরম হয়ে গেছে, লাস্টে কয়েকটা ম্যাথ মিলে না, এই জন্য 85 হয়ে গেছে। দেখেন তো গড় করুন তো, গড় কত আসে এদের নাম্বার? 95.83। এখন যদি আমরা হচ্ছে ওই যে আরএমএস বের করি, মনে করেন সিআরএমএস, সেক্ষেত্রে কত হয় দেখেন, ক্যালকুলেটর করুন তো। কাছাকাছি কত? 95.96। ওকে, এবার ধরেন আইডিয়াল স্কুলের কোন একটা পরীক্ষার সময় পরীক্ষা হয়েছে, তো এখন এই সময় নাম্বার পাইছে মনে করেন 90, 92, 91, 93, 94, 88। তারপরে হচ্ছে হলো যে এটা মানে সেকশন 1 এর মনে করেন ভালো স্টুডেন্ট যারা আছে এরকম, আর একজন পাইছে হলো 60 এরকম। বলো তুমি 60 পাইছো কেন?
পরীক্ষার আগের দিন আমার অনেক জ্বর ছিল, এত জ্বর ছিল পড়ি নাই, ও না পড়ে পরীক্ষা দিছি। তো এখন দেখেন তো কত আসে, গড় করেন, গড় করলে কত আসে, দুইটা বের, গড় বের করবেন আবার অ্যাভারেজটাও বের করবেন। গড় সবাই 87 পয়েন্ট, আর আরএমএস দেখেন, এগুলো হাই লেভেলে কিন্তু আপনাদের এগুলো এই ধরনের মিড মানে ভার্সিটি লেভেলেও কিন্তু পড়ায় এই কনসেপ্ট। 88 পয়েন্ট কি আপনারা একটা বিষয় খেয়াল করছেন, আরএমএসটা একটু বেশি আসতেছে তাই না, এবং এটা রিয়েলিস্টিক ভ্যালু শো করে। দেখেন সাপোজ মনে করেন এদের নাম্বার দিল না, তবে বোর্ডের দিকে তাকান, কথা বলা চোখের শুনেন, এই কথাগুলো অনেক সময় বলা হয় না। এই যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, আপনাকে যদি এভারেজটা দেয় আপনি কি বলবেন বলেন তো, এই ছবিগুলো কেমন? আর বলবেন যে এগুলো মোটামুটি, যে মানে 80 থেকে 90 এর মধ্যে পাইছে। বাট দেখেন আপনি এখানে কিন্তু 93 আছে, 92 আছে, 90 আছে, 98 আছে। একজনের রেজাল্টের কারণে বাকি সবাই ইম্প্যাক্টেড, বুঝছি না বুঝি নেই। তাহলে এভারেজ হচ্ছে হলো আরএমএসটা একটু বেশি না বলেন, মানে ওদের ফেভারে গেছে। প্রকৃত যে সিনারিও, যে স্টুডেন্টগুলো আমরা যে এভারেজ থেকে বলতেছি এরা 80 থেকে 90 ঘরে, বাট আসলে কি বেশিরভাগ একজন, মানে এখানে একজন ছাড়া বাকি সবাই তো 90 এর উপরে, ইভেন একজন 98 আছে। শুধু একজন খারাপ হওয়াতে সবার ফলাফল কি হয়েছে, প্রভাবিত হয়েছে, খারাপ হয়েছে। এই জন্য সবসময় যেটা হয় যে আরএমএসটা হচ্ছে রিয়েল সিনারিওটা প্রদর্শন করার চেষ্টা করে। দেখেন আরএমএস একটু বেশি আসছে, বুঝেছেন না, এরা এর থেকে আরেকটু বেশি ভালো, মনে থাকবে। এই জন্য আরএমএসটা ইউজ করে, আরএমএসটা মোর অ্যাকুরেট ভ্যালু ইন্ডিকেট করে যে আসলে রিয়েল সিনারিওটা কেমন। মনে থাকবে, এটা কিন্তু ভবিষ্যতে জীবনে অনেক কাজে লাগবে। কারণ ভবিষ্যতে যখন বিভিন্ন ধরনের যে পরিসংখ্যান গুলা করা হয় না বিভিন্ন জায়গায়, এই এই বয়সের মধ্যে কতজন আছে, শিক্ষিতের হার কত, মাসিক ইনকাম কত, একটা পার্সেন্ট করে না, তখন কিন্তু এই আরএমএসটাই সবচেয়ে বেশি ব্যবহার করা, যে ওটা রিয়েলিস্টিক ভ্যালু শো করে। এখন এই গ্যাসের ক্ষেত্রে এটা আসবে কেন, কারণ গ্যাসের হচ্ছে হলো কোনো বাপমা নাই। বাপমা নাই বলতে হচ্ছে হলো যেমন ওদের মধ্যে কেন নাই, ওরা হচ্ছে হলো গ্র্যাভিটি কাজ করে না, কি কাজ করে না, গ্র্যাভিটি নাই, এই জন্য সব দিকে এলোমেলো ছুটতেছে। ছুটার কারণে দেখা যায় কারো বেগ থাকে মনে করেন 5 মিটার পার সেকেন্ড, আবার দেখা যায় কারো বেগ থাকে 90 মিটার পার সেকেন্ড, এরকম। মানে কোনো ডেফিনেট কোনো কি থাকে না, বেগ থাকে না। আপনি একটা গ্যাস আছে নিচে তাপ দেওয়া শুরু করলেন, দেখবেন নিচের গুলার বেগ কি হয়ে গেছে, অনেক বেশি, উপরের গুলার বেগ অনেক কম। তো এই জন্য হচ্ছে তখন ওদের বেগটা হিসাব করার সময় কি নেয়, যে আরএমএস টা নেওয়া হয়, যাতে করে কি গড় নিলে, যেটা বললাম মনে করেন ওই যে বুঝছেন তো, যে মনে করেন যে নিচের গুলা মনে করেন গতিশক্তি পেয়ে অনেক বেশি হয়ে গেছে, পরের গুলা কম হয়ে গড় করছেন, প্রকৃত সিনারিওটা পাবেন না। সেই ক্ষেত্রে কি করতে হবে, আরএমএস টা নিতে হবে। কি নিতে হবে, আরএমএস। আচ্ছা, এই বেসিকটা আমাদের কাজে লাগবে, আমাদের প্রমাণ কিন্তু এখনো মেলা দূরে আছে। আরেকটা বেসিক লাগবে, সেটা হচ্ছে দেখেন দুইটা বস্তুর মধ্যে যে সংঘর্ষ হয়, আপনারা পড়ে আসছেন 19, সংঘর্ষ হওয়ার আগে হচ্ছে কত, M1 U1 প্লাস হচ্ছে কি ইকুয়াল টু হচ্ছে M1 V1 প্লাস হচ্ছে M2 কি, এটা কি সূত্র নামে পরিচিত, কনজারভেশন অফ কি মোমেন্টাম, মানে ভরবেগের সংরক্ষণ সূত্র, নিউটনের তৃতীয় সূত্র থেকে আসছে, এটা জানেন। বাট আপনাদের এটাও জানতে হবে, দেখেন এখান থেকে যদি আমরা লিখি, ভরবেগের পরিবর্তন তো সবাই জানেন নাকি। এখন এখান থেকে আমরা লিখলাম হচ্ছে এই যে M1 U1 মাইনাস হচ্ছে M1 V1 ইকুয়াল টু হচ্ছে M2 V2 মাইনাস কি M2 U2। যদি এখানে মাইনাস কমন নেই কত হবে, M1 V1 মাইনাস কি M1 U1 ইজ ইকুয়াল টু হচ্ছে M2 V2 মাইনাস হচ্ছে হুম M2 U2, না ঠিকই তো আছে, এটা ঠিক আছে, এটা আসলে আসলো। কারণ পরিবর্তনটা তো হিসাব করা হয়, ভরবেগের পরিবর্তন মানে কি শেষ ভরবেগ মাইনাস কি আদি ভরবেগ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলেন, ডেল্টা P1, আর এটা হচ্ছে কি ডেল্টা P কি 2, তবে এখানে একটা মাইনাস হবে। সো আমরা এভাবে লিখতে পারি ডেল্টা P1 ইকুয়াল টু মাইনাস কি ডেল্টা P2 না। কি শিখলাম বলেন, যে সংঘর্ষ হওয়ার পরে ভরবেগের যে পরিবর্তন হয় এটা সমান ও বিপরীত, শুধু যে বল ও সমান ও বিপরীত তা না, সাথে সাথে কি বলেন ভরবেগের যে পরিবর্তন সেটা কি সমান ও বিপরীত, এটা লেখেন।
হুম ভর যে কোনো পরিবর্তন শেষ থেকে প্রথমে বিয়োগ করতে হয়। m1 b1 হচ্ছে প্রথম বস্তুর কি শেষ ভরবেগ, m1 e1 হচ্ছে কি প্রথম বস্তুর আদি ভরবেগ। তো শেষ থেকে আদিটা বিয়োগ করে ভরবেগের পরিবর্তন পাওয়া যায়। ঠিক আছে, বুঝতেছেন? লেখা শেষ? দেখি এবার কি পারে। এখানে একটা দেওয়াল আছে, একটা বস্তু যাচ্ছে, এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি। এটা গেল গিয়ে হচ্ছে এখানে 5 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো, করে আবার কি একই বেগে কি আসলো, ফিরে আসলো। তাহলে সবাই ভরবেগের পরিবর্তন বের করেন। অ্যাডমিশনে এরকম ম্যাথ প্রচুর আসে এমসিকিউ তে, দেখি আপনারা পারেন কিনা। এটা একটা দেওয়াল, এখানে এখানে কি বুঝতে আছে যে মানে দেওয়ালটা হচ্ছে সংঘর্ষটা কি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। মানে কি যে বেগে গেছে আবার কি সেই বেগে ফিরে আসছে। যদি এখানে বেগ 5 ফিরে আসতো কম বেগে, তার মানে কি স্থিতিস্থাপক না, নাকি ভুলে গেছেন? বাস্তবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্থিতিস্থাপক কি হয় না, হয় না, হয় না। মানে আমরা যে বেগে মারি, দেওয়াল কি করে একটা আওয়াজ করে না, মানে কিছু শক্তি তার মধ্যে শোষণ করে নাই। যে বলটা যায় বা বস্তুটা যে আঘাত করে, তার কিছুটা শক্তি কি করে সে শোষণ করে, অ্যাবজর্ব করে। তা আমরা ধরে নিয়েছি যে যে বেগে গেল সে বেগে আসলো। বলেন তো, জিরো হবে। তার মধ্যে অ্যাডমিশনে চান্স পাওয়া সাধারণত টাফ হয়। কত নাই? ভরবেগের পরিবর্তন কত বস্তুটার? দেওয়ালে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, দেওয়ালে ধাক্কা খেয়ে কি বিপরীত দিকে কি বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসলো। তাহলে তার ভরবেগের পরিবর্তন কত? এই দেখেন আমার পড়াতে সুবিধা আছে, আপনারা যারা ম্যাথে ফিজিক্সে ইভেন যারাই দেখেন বাস্তব, যে কেমিস্ট্রিতে নাকি ইয়ে পাইছে ওরা, কেমিস্ট্রিতে পারছো নাকি? হ্যাঁ, এরকম ভাবে আর কি। তো আমি ইনশাল্লাহ বিভিন্ন বেসিক গুলো দেখাচ্ছি, বিভিন্ন চ্যাপ্টার টপিক কেমিস্ট্রির সাথে রিলেটেড যেগুলো, ওগুলো তোমরা ইনশাল্লাহ পাবা। হ্যাঁ, ভরবেগের না, ভর বস্তু তো ভরের তো পরিবর্তন হয় না, ভর তো সেমই থাকে। কেমন হবে কেন? হ্যাঁ, তাহলে ফাইনাল মানটা কত হবে? ফাইনাল মানটা কত হবে? 20 হবে। কি 20 কি একক কি? আচ্ছা, আপনারা কাছাকাছি আসছেন, বাট এখনো একটু ভুল আছে। এম কমন গেলে কত? বি মাইনাস ইউ। এম কত? 2। ভি কত? ভি কত? ভি কত? -5। ইউ কত? ইউ 5, কিন্তু ইউর আগে মাইনাস, তাহলে -20 কেজি মিটার পার সেকেন্ড। দেখেন খেয়াল করেন ব্যাপারটা এরকম হতো যে একটা বস্তু এখানে আছে, সিনারিওটা কেমন হতো কখন এরকম, সে কোন একটা ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়ার পরে যার সাথে ধাক্কা খাচ্ছে এটা হিসাব করতেছি না, তার কি অবস্থা, এটা 1 এটা 2। কিছুক্ষণ পরে মনে করেন সে হচ্ছে হলো 2 হওয়ার পরে তার বেগ হয়ে গেছে এখন কত, মনে করেন যে এখানে যে যাচ্ছিল সে হচ্ছে মনে করেন 10 মিটার পার সেকেন্ড বেগে, এখন হয়ে গেছে তার 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখন তার ভরবেগের পরিবর্তন কত বলেন তো? ভরবেগের পরিবর্তন কত? এম ইন্টু ভি। ভি কত? এই সিনারিওতে ভি কত বলেন? এম হচ্ছে 2। 8 মাইনাস কত 10, কারণ এখানে দিকটা সেম আছে। এই যে এখানে মাইনাস কেন হচ্ছে, কারণ ইউ যেদিকে ভিটা তার
বিপরীত দিকে, যে ভেক্টর রাশির ক্ষেত্রে একটা দিকেরও প্রায়োরিটি দিতে হয়। আমরা প্রাথমিক কন্ডিশনটাকে প্লাস ধরে নিচ্ছি। সো ইউ প্লাস, আপনি যদি বলেন ইউর আগে মাইনাস করে সূত্রে মাইনাস, না ধরা যাবে না, কারণ প্রাথমিক অবস্থাটা কি ধরতে হয়, প্লাস ধরতে হয় যেদিকে যাচ্ছে। তখন কত হবে এটা বলেন, -4 কেজি মিটার পার সেকেন্ড। এবার তাকে মনে করুন কেউ ধাক্কা দিল, এই যে সে যাচ্ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ধাক্কা দেওয়ার পরে কিছুক্ষণ পরে তার বেগ হয়ে গেছে কত, 15 মিটার পার সেকেন্ড, তার ভর হচ্ছে 2 কেজি। এবার বলুন তার ভর বেগের পরিবর্তন কত, তার না কত, 10 হবে, প্লাস না মাইনাস? দেখেন প্লাস দ্বারা কি বোঝা যাচ্ছে, প্লাস দ্বারা বোঝা যাচ্ছে তার বেগটা বাড়তেছে, রাইট? আর মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে তার বেগটা কমতেছে। এখানে হবে সিম্পলি 2 ইনটু কত হবে, 15 মাইনাস 10 হবে। সো এখানে 10 কেজি মিটার পার সেকেন্ড। প্লাস প্লাস হওয়া মানে বাড়তেছে, আর মাইনাস হওয়ার দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে মাইনাস হওয়ার ব্যাখ্যা হচ্ছে আইদার সে বিপরীত দিকে ব্যাক করতেছে, অর কি তার হচ্ছে ভ্যালোসিটি কি কমে যাচ্ছে, মানে তার বেগটা কমে যাচ্ছে। এটা কিন্তু সবাই ক্লিয়ার? প্রমাণ যেটা আছে এটা আজকে পুরোটা দেখানো যাবে না। এবার আপনারা বলুন তো, বস্তুর একটা প্রশ্ন করে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমান সমান কত? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমান সমান কত? এই যে পাওয়া গেছে, বল কি এফ। দেখেন ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ হচ্ছে হলো কত, পরিবর্তন হচ্ছে এমবি মাইনাস এমইউ, ভরবেগের পরিবর্তনের হার কত, হার মানে টি দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে ভরবেগের কি পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন বললে এমবি মাইনাস কি এমইউ, আর হার মানে হচ্ছে কি করতে হবে, সময় দিয়ে ভাগ করতে হবে। এম যদি কমন নেই কি থাকবে, বি মাইনাস ইউ, এম ইন্টু বি মাইনাস ইউ বাই টি, আলাদা করে লেখা যায়? এটা চিনেন তো নাকি, ত্বরণ। সো হোয়াট ইজ এম এ, বল। এই যে ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে বল। বুঝিছে? কষ্ট হচ্ছে? একটা একটা টার্ম আছে না যে বলের ঘাত আর ঘাত বল, পার্থক্য জানেন? বলের ঘাত আর হচ্ছে ঘাত বল। ঘাত বল হচ্ছে বল, কিন্তু বলের ঘাত হচ্ছে বল না, এটাই পার্থক্য। আচ্ছা বলে দিই, কি বল বলেন তো, ঘাত বল, এটা হচ্ছে বল। আর বলের ঘাত, বলের ঘাত ইকুয়াল টু হচ্ছে কি ভরবেগের পরিবর্তন, জাস্ট পরিবর্তন। যে বলটা খুব অল্প সময়ের জন্য মানে প্রযুক্ত হয়, যেমন ক্রিকেট খেলা দেখছেন তো, বলা বল করতেছে, ব্যাটসম্যান যে মারে, এই টাইমিংটা খুব বেশি হয় না কম হয়, সময়টা কম হয়। অথবা একটা বল ধরে আসতেছে, আপনি গিয়ে লাথি মারলেন, সময়টা খুব কি থাকে, খুবই কম থাকে। কেউ ওই দেশে তাকে আছে রাখ ঠাস করে টাকা মেরে দিল, তো এই যে সময়টা চট দিল, সময়টা কি কম। যে যে বলটা প্রয়োগ করা হচ্ছে তার জন্য সময়টা কি কম সময়ের জন্য প্রযুক্ত হয়, সেই বলটার নাম কি ঘাত বল। এটি হচ্ছে বিষয়। আর বলের ঘাত মানে হচ্ছে বল ইন্টু সময়, বল ইন্টু কি সময়। পরীক্ষায় 2 মার্কের প্রশ্ন আসে, দেখাও যে বলের ঘাতই কিন্তু ভরবেগের পরিবর্তন, খুবই সহজ। এখন পড়লে সারা জীবন মনে থাকার কথা, যদি সংজ্ঞা জানেন। তাহলে রাশিগুলো কিন্তু ভিন্ন, এটা ঘাত বল বলই আছে, পার্থক্য হচ্ছে বলটা হইতে হবে অতি অল্প সময়ের জন্য।
আর এটা হচ্ছে হলো বলের ঘাত, মানে কি বল আবার সাথে সময়টা গুণ হবে, তাহলে এটার বল না, এটা অন্য রাশি হয়ে গেছে। কি রাশি হচ্ছে দেখেন, F equal to আমরা কি শিখছি, এম এ, মানে এখন উল্টা প্রমাণটা, এ মানে কি বি মাইনাস ইউ ডিভাইড বাই টি ইনটু আবার কি টি, টি টি কি বাদ যাওয়ার পরে কি থাকে এম বি মাইনাস কি এম ইউ। তো এটা পি টু না, আর এটা পি ওয়ান না, পি টু থেকে পি ওয়ান গেলে কত ডেল্টা পি। তাহলে বল, এখন যদি প্রশ্ন করে বলের ঘাতের একক কি হবে, ভেরি গুড, এই যে কেজি তারপরে কি মিটার পার সেকেন্ড। আর ঘাত বলের একক কি, এই নেহাল ঘাত বলের একক কি, নিউটন। হ্যাঁ, আপনি যদি বলেন যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলেন, সমস্যা আছে? এক নিউটন তো হচ্ছে হলো কি 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এফ ইকুয়াল টু এম, এম হচ্ছে কেজি আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। কি আপনার মনে কষ্ট হচ্ছে না? আজকে যদি দিদি আজকে একটু বেশি থাকুক, প্রমাণটা ইনশাআল্লাহ তাহলে পরে ক্লাস হবে। খুব বিখ্যাত একটা প্রমাণ, যেটা হচ্ছে এখন আপনাদের সৃজনশীল হওয়াতে বেশিরভাগ টিচাররা প্রমাণ দেখায় না। তো আপনারা আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আসছেন, বেসিক গুলো শিখতেছেন, প্রমাণ গুলো শিখতেছেন, অ্যাডমিশনের পড়াও হয়ে যাচ্ছে।